যে কোনো কেনাকাটায় নিরাপদে লেনদেন করুন payout.com এ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাদতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। তাহলে সবের সমন্বয়ে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন রাতের অন্ধকারে রাত 1টা 2টা 3টায় কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন আর রাতে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটাই হলো বিশেষ প্রার্থনা আল্লাহর কাছে চাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাহাতুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। প্রত্যেক মানুষ জরুরি ভাবে তার যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে। প্রত্যেক মানুষ ছোট বড় সব কিছু আল্লাহর কাছে চাইবে। এই দায়িত্ব বলার পরে আল্লাহ রাসূল বাক্যের নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন হাত্তা ইয়াসআলা সিসআমালিয়ান কথা। মানুষের স্যান্ডেলের জুতা যদি ফিতে ছেড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চায়। আসলে স্যান্ডেলের ফিতে চাওয়ার কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেছেন ছোট থেকে ছোট, কম থেকে কম, অল্প থেকে অল্প, স্যান্ডেলের ফিতে হোক, জুতার ফিতে হোক, লবণ হোক, ম্যাচ হোক, আগুন হোক, খড়ি হোক, দা হোক, কুড়াল হোক, যেটাই হোক না কেন মানুষের জীবনে সবচেয়ে ছোট প্রয়োজনীয় জিনিস যেটা সেটা যেন মানুষ আল্লাহর কাছে চায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে চাওয়া কথাটি পেশ করতে গিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা ফিল জাওয়া। আল্লাহকে ডাকো, দৃঢ়তা রেখে কবুল হবেই। তুমি আমার কথা মানো, আমার কথা না মেনে রাখবার হোক এটা আমি চাচ্ছি না। তুমি আমার কথা মানো, তুমি আমার একটা কথা রাখো। আমি কান্নাকাটি করে বিনয়ের সাথে আমার অভাব তোমার দরবারে পেশ করলাম, তুমি আমাকে খালি অবস্থায় সকাল করে দিও না, তুমি আমার কথা রক্ষা করো। উদুল্লাহ ওয়া মুকিনুনা বিল জাওয়া। তোমরা আল্লাহকে ডাকো এবং বিশ্বাস রাখো যে তোমার দোয়া কবুল হবে। দৃঢ়তার সাথে রাখো, ভরসা নিয়ে রাখো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসতাজাবুল্লাহু লিরাজুলিন কাফিরিন। যে দোয়া করে দেখে হয়ে থাকে করে। ওই যে যেমন আপনাদের মসজিদের পাশে মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের বিহার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? এখানে কোনো কি ভালোবাসা আছে? এখানে কি কোনো বিনয় আছে? এখানে কি কোনো কান্নাকাটি আছে? এখানে কি কোনো দাবি দেওয়া আছে? এইরকম হচ্ছে দেখিয়ে মনে বলে বলেছে বিহার লা ইলাহা ইল্লাল্লাহ, যা বললাম সত্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ধর্ম পাগল, ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র তাকওয়া মসজিদে যারা সালাত আদায় করতে এসেছেন ভবিষ্যতে আসবেন বলে মনে করেন, আসতেই হবে। তাদেরকে আমি অনুরোধ জানিয়ে বলছি কার প্রতি মন খারাপ করে মন কষাকষি করে কোনো লাভ নেই। সবাইকে ওই পথে ফিরে যেতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত পথ। হুজুর যা আপনারা আমাদের বিশ্বাস করবেন না, কেন আমাদের উপর আপনার ভালোবাসা কম? 12 বছর সব ঈশ্বরের উপরে আপনি আমাদের বিশ্বাস করবেন না। দেখেন প্রমাণ, দেখেন জামাতে পাঞ্জাবিতে সাজে রক্ত লেগে আছে, আসলে বাড়ি গেছে। এরপরে তিনি বললেন না কথা তোমরা এটা বানিয়ে নিয়ে
মুস্তান, আল্লাহ সাহায্য করেন। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। কতদিন পরে? 25 বছর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্ঘটনায় জনগণ বলল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যদের সাথে জেনা করেছে। কেউ কেউ বলল, কথা ছড়িয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালার সাথে বাইরে পায়খানার জন্য গেলেন। ফিরে আসার সময় খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেলেন। তখন তিনি বললেন, মেশকা ধ্বংস হোক। বাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কটু বাক্য মনে করলেন, বলেন, খালা আপনি বলেন মেশকা ফাতমা সাহাবী যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, বেঈমানুল্লাহ শাইতান কাদ গাফারতু লাকুম, পৃথিবীর মানুষ যারা তোমরা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে শুনে রাখো, দুনিয়াতে যা কিছু করো না কেন আমি তোমাদের সব ক্ষমা করে দিলাম। যাদের ব্যাপারে আল্লাহ এইভাবে কথা বলেন, খালা আপনি তাদের ব্যাপারে বলেন দেশটা ধ্বংস। তখন খালা বলছেন, তুমি কি জানো কি ঘটেছে? কি ঘটেছে খালা? নেস্তা বলেছে তুমি নাকি অমুকের সাথে জেনা করেছো। নাউজুবিল্লাহ। খালা খালা এই কথা কি আব্বা জানেন? হ্যাঁ জানেন। এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ জানেন। এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হ্যাঁ জানেন। কিছুক্ষণ পরে রাসূল বাড়িতে আসলেন, বললেন আমি আমার আব্বার বাড়ি যেতে চাই। ঠিক আছে যাও। গেলেন। মাঝে মধ্যে এসে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। আল্লাহ রাসূল আমাকে বলেন, কেমন আছো? আমি বলি ভালো আছি। আর আমাকে কিছু জিজ্ঞাসা করেন। দিন যায় রাত্রি যায়। তিনি বলছেন 29 দিন যাবত আমার চোখের পানি বন্ধ হয় না। মানুষের বলে কি? একদিন এসে আল্লাহ নবী আমাকে বলছেন যে আয়েশা তুমি যদি জেনা করেই থাকো তাহলে বড় করেছি, আর যদি জেনা না করে থাকো তাহলে বড় করিনি। তখন আমার মন খুব কষ্ট পেল। আমি কষ্ট নিয়ে বললাম, শোনেন, আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। অতএব সাবকা সাবরা আবে ঈশো, আমার ধৈর্য ঈশোদের বাপের ধৈর্য। 25 বছর পরে যদি ফেরত এলাম সন্তান, আমি সেই ধৈর্য ধারণ করলাম, দেখেই কবে ফয়সালা উপর থেকে হয়। আজকে আপনার মুখের সামনে চোখের সামনে আমি স্বীকৃতি দিলাম না, আর আপনি আমাকে বলছেন আয়েশা তুমি যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো